السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وعن أبي قتادة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم. الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানালুহু লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে পৃথক করে পবিত্র জুমার দিন মুহররম মাসের প্রথম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর প্রিয় স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটি নির্বাচিত হাদিস আমরা আলোচনা করছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস কয়েক জুমা যাবত আমরা আলোচনা করে আসছিলাম। বাকি অংশগুলো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে আমরা আগামী জুমায় আমরা আলোচনা করব। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে এসেছে। আমরা সেই বিষয়টি কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আলোকপাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা বলা, সঠিক কথা শ্রবণ করা, সঠিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইসলামের পঞ্জিকার প্রথম মাস হচ্ছে মুহররম মাস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সময়ও ইসলামের কোনো পঞ্জিকা ছিল না। আরবে সে সময় সাল এভাবে বর্ণনা করা হতো বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে, যেমন আসহাবে ফিলের এত বছর পূর্বে, আসহাবে ফিলের এত বছর পরের ঘটনা ইত্যাদি বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে তখন সাল বর্ণনা করা হতো। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবরোধ হলো, তিনি পৃথিবীর বুক থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন। তার খিলাফতের সময় অতিবাহিত হলো। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাকে লিখে পাঠালেন: আমিরুল মুমিনিন, আপনার পক্ষ থেকে রাষ্ট্রীয় যে ফরমানগুলো আমাদের কাছে আসে, আমাদের কাছে পৌঁছে, সেখানে নির্দিষ্ট কোনো সময় এবং তারিখ না থাকার কারণে প্রশাসনিক কাজে আমাদের অনেক জটিলতা, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কাজেই মুসলমানদের নিজস্ব পঞ্জিকা, নিজস্ব তারিখ এগুলো থাকা উচিত। এই পরামর্শের ভিত্তিতেই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন এবং সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হলো যে মুসলমানদের জন্য নিজস্ব শান গণনার, সল গণনার এর জন্য নিজস্ব পঞ্জিকা দরকার। সবাই পরামর্শ দিলেন। দুটো বিষয়ে পরামর্শের বিষয়ে সাব্যস্ত হলো কখন থেকে এই বছর গণনা শুরু হবে, কোন মাস থেকে হবে। সাহাবায়ে কেরাম কেউ বিভিন্ন মত দিলেন। কেউ বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর থেকে, কেউ বললেন
নবুয়ত প্রাপ্তির বছর থেকে, কেউ বললেন মাহে রমাদান থেকে, কেউ বললেন হজের মাস থেকে, ইত্যাদি ইত্যাদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলিষ্ঠ বক্তব্য দিলেন যে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকেই আমাদের এই সাল গণনা সব গণনা এটি শুরু হওয়া উচিত। এই বক্তব্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুক্তিযুক্ত মনে করলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই ঐকমত পোষণ করলেন এবং এই হিজরতের বছর ধরেই মুসলমানদের প্রথম পঞ্জিকা বা গণনার যে বছর সেটা শুরু হয়। পরবর্তী বিষয় হলো কোন মাস থেকে শুরু হবে, এখানেও বিভিন্ন ধরনের মতামত আসতে থাকলো। অবশেষে সবাই ঐকমতে পৌঁছলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের যে মাস, কেউ বলেন রবিউল আউয়াল মাস ইত্যাদি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসেই মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় পৌঁছেছিলেন, কিন্তু প্রস্তুতি চলতেছিল আগ থেকে। তো যাই হোক, সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হলো মুহররম মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস থেকেই মুসলমানদের এই যে বর্ষ পঞ্জিকা এর গণনা শুরু হবে। তখন থেকে শুরু হলো এই হিজরি সনের প্রবর্তন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায়, তার খিলাফতকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের বেশ কিছু বছর পরে, প্রায় 16 বছর পরে এই হিজরত গণনা শুরু হলো। তো আরবি ইসলামী পঞ্জিকার প্রথম মাস হচ্ছে মুহররম মাস। দুঃখের বিষয় হলো আমরা মুসলিম, শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অনেক দেশের মুসলমানরা আমরা জানি না যে আমাদের ইসলামের এই সন এর প্রবর্তন ইতিহাস। এমনকি অনেকে আমরা বলতে পারবো না আজকে আমাদের ইসলামী সন কত হিজরি চলছে। অনেকেই যদি আমরা জিজ্ঞেস করি আমরা কিন্তু বলতে পারবো না, তারিখের কথা আমরা বাদ দিতে না। আমাদের সমাজে যে ইংরেজি সন বা ইংরেজি পঞ্জিকা যেগুলো প্রচলিত রয়েছে, এটি শুধুমাত্র ইংরেজি ভাষার সাথে সম্পর্ক নয়। আমরা অনেকে ভাবতে পারি ইংরেজি সন মনে হয় শুধু ইংরেজি ভাষা কেন্দ্রিক, ইংরেজি ভাষাভাষী যারা রয়েছে তাদের সাথে এর সম্পর্ক না। এই ইংরেজি সন এটি খ্রিস্টীয় ধর্মের সাথে সম্পৃক্ত। আমরা জানি, ইতিহাস যারা পড়েছি, আমরা যারা ইতিহাস নিয়ে মোটামুটি গবেষণা করেছি বা যারা পড়ি, যীশু খ্রিস্টের 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে অষ্টম পোপ গ্রেগরি সে সময়ে প্রচলিত রোমান, যেটাকে জুলিয়ান ক্যালেন্ডার বলা হতো, আপনারা হয়তো অনেকে জানেন, জুলিয়ান ক্যালেন্ডার যেটা ছিল 1582 খ্রিস্টাব্দে, এই অষ্টম পোপ গ্রেগরি তিনি সর্বপ্রথম যীশু খ্রিস্টের জন্মের বছরের প্রথম গণনা শুরু করে এই জুলিয়ান ক্যালেন্ডারকে পরিবর্তন করেন এবং সেটার নাম দেন গ্রেগরি ক্যালেন্ডার বা খ্রিস্টান ক্যালেন্ডার, যেখানে যীশু খ্রিস্টকে প্রভু বা প্রভুর পুত্র ইত্যাদি বিশ্বাসের ভিত্তিতে ওই বছরকে তারা আন্নো ডমিনি, সংক্ষেপে বলা হয় এডি, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। তাহলে এই যে খ্রিস্টীয় যে পঞ্জিকা, এগুলোর সাথে তাদের ধর্মীয় বিশ্বাস ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্য, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ আমরা কিন্তু এই সনকেই গণনা করি এবং আমাদের দৈনন্দিন অফিসের, পারিবারিক, ব্যক্তিগত সমস্ত কার্যক্রম আমরা কিন্তু এই সনের উপর ভিত্তি করেই আমরা কিন্তু পরিচালনা করি। আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের ধর্মীয় বিশ্বাস এগুলো থেকে, এর সাথে সম্পৃক্ততা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তরণের পথ বাতলিয়ে দেন। দ্বিতীয় যে বিষয়টি হলো মুহররম মাস, সম্মানিত মাস। যেই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, তার ভিতরে অন্যতম হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশের থেকে আসছে আশুরা। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি রয়েছে, কিছু ছাড়াছাড়ি রয়েছে। অনেকেই, বিশেষ করে শিয়া সম্প্রদায়, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের প্রতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে তারা অনেক বাড়াবাড়ি, তারা অনেক কিছুই করে ফেলে যেগুলোর সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই। শিয়াদের এই অ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড, এগুলো দিন দিন প্রসারিত হচ্ছে। এমনকি মুসলিম তরুণ যুবক অনেকেই আমরা মনে করতে বসেছি, অনেকেই আমরা এটা ধারণা করতে শুরু করে দিয়েছি যে মনে হয় আশুরার এই ফজিলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নির্মমভাবে শাহাদাত বরণ
তাকে কেন্দ্র করেই, এটা ঠিক নয়। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বহু পূর্ব থেকে, অনেক পূর্ব থেকে আশুরার দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেননি, মক্কায় অবস্থান করেছেন, সেই সময়ও প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরার দিনে রোজা রাখতেন। এই আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখে এটি ইহুদিরাও পালন করে, খ্রিস্টানরাও পালন করে। এমনকি আইয়ামে জাহিলিয়াতের যুগেও মক্কার যারা পৌত্তলিক ছিল, কুরাইশরা, তারা মুহররমের 10 তারিখে কাবা ঘরের দরজাকে তারা উন্মোচিত করে দিত, খুলে দিত। সাধারণ দর্শনার্থীদের জন্য, সাধারণ মানুষের জন্য কাবা ঘরের দরজাকে তারা খুলে দিত এবং কাবা ঘরে তারা নতুন গিলাফ তারা আবৃত করত। তাহলে এই মুহররমের 10 তারিখ এর ফজিলত, এর মাহাত্ম্য, এর গুরুত্ব অনেক পূর্ব থেকেই চলে আসছে। আমরা এগুলো ইনশাআল্লাহ সহিহ হাদিসের আলোকে এগুলো আলোচনা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পরে উত্তম রোজা হলো সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা, অর্থাৎ আশুরার রোজা। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করেছেন, তখন তিনি নিজে রোজা রেখেছেন। কোন সাহাবায়ে কেরামকে আশুরার দিনে রোজা রাখতে তিনি নির্দেশ দেননি। এরপরে তিনি হিজরত করে মদিনায় চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা فوجد اليهود صياما يوم عاشوراء فقال ما هذا اليوم الذي تصومونه؟ قال هذا يوم عظيم أنجاه الله فيه موسى عليه الصلاة والسلام وقومه وغرق فيه فرعون وقومه فشكر موسى عليه الصلاة والسلام عز وجل فصامه ونحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم ونحن أحق بموسى ونحن أحق وأولى بموسى منكم فصامه وأمر الناس بالصيام. رواه مسلم. সহিহ মুসলিমের হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে হাদিসের ভিতরে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ফাওয়াজাদা ইয়াহুদ সিয়ামান ইয়াওম আশুরা, এসে দেখতে পেলেন যে ইহুদি জাতি তারা এই মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়াওম আল্লাযী তাসুমুনা, কেন তোমরা এই দিনে রোজা রাখো? এর কি ফজিলত, কি বৈশিষ্ট্য? তারা বলল, হাদা ইয়াওমুন আযীম, এটি একটি মহান দিন। ইহুদিরা জবাব দিচ্ছে যে এটি একটি মহান দিন। কেন মহান দিন? আনজাহুল্লাহু মুসা ওয়া কওমা মিনাল গরক, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে সমুদ্র থেকে পরিত্রাণ দিয়েছেন। ফিরআউনের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে মুক্তি দিয়েছেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমা, এবং ফিরআউন এবং তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে নিমজ্জিত করে দিয়েছেন এই দিনে। ফাসামা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু এত বড় একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আজকের এই দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে অলৌকিকভাবে সমুদ্রের ভিতরে রাস্তা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাদেরকে সমুদ্র পারের ব্যবস্থা করে দিয়েছিলেন। ফাসামা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর শুকরিয়া আদায় করার অর্থে রোজা রেখেছিলেন। ফানাসুমুনা, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন, আমরা ইহুদি জাতি আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরাও রোজা রাখি। আরেকটি রিওয়ায়াত এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, এটি মুসনাদ আহমদের হাদিস, সেখানে কিছু অংশ বৃদ্ধি করা হয়েছে। সেটি হলো ওয়াসতাওয়াত ফীহি সাফিনাতু আলাল জুদিয়্যি ফাসামা নূহ ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল। এই হাদিসের ভিতরে এতটুকু বৃদ্ধি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত পূর্বের ঘটনা ঠিক আছে, এই ঘটনার এই হাদিসের ভিতরে বৃদ্ধি করা হয়েছে এতটুকু যে এই দিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সাফিনা, সেই কিস্তি জুদি পাহাড়ে অবতরণ করেছিল। তাহলে দুটো ঘটনা আমরা সহিহ হাদিস থেকে পাই। একটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আশুরার দিনে মুক্তি দিয়েছেন, তার কওম সহ ফিরআউনকে নিমজ্জিত করেছেন।
এমনকি নূহ আলাইহিস সালামকে ফিরআউন থেকে তার সাফিনা জুদি পর্বতে যে অবতরণ করেছিল সেই দিবসটি ছিল আশুরা দিবস। কাজে দুইজন জলিলুল কদর আল্লাহর পয়গম্বর তারা কি করলেন? ফাসামাহু, উভয় রোজা রাখলেন শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করাতে, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখলেন। ইহুদি জাতি বলল যে আমরা এই জন্যই রোজা রাখি, যেহেতু আমাদের নবী রোজা রেখেছেন কাজে আমরা রোজা রাখি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা ওয়া নূহ মিনকুম, এই ক্ষেত্রে আমরা নূহ এবং মুসা আলাইহিস সালামের অনুসরণ করা তোমাদের চেয়ে বেশি হকদার। কাজে ফাসামাহু ওয়া আমারা নাস বিসিয়ামি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে নির্দেশ দিলেন। সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিস আমরা দেখি, যখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে শুরু করলেন, আরেকটি হাদিস এসেছে, এটিও মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস। যেহেতু এই দিনে ইহুদি জাতি রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস এসেছে সহিহ মুসলিমের ভিতরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হিনা সাওম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিবসে রোজা রাখতে শুরু করলেন, ওয়ায়াকুলু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদাল ইয়াউম আল্লাযী তা'আসসাবাহু আল-ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আশুরা দিবসে রোজা রাখতে বলেন, নিজেও রোজা রাখেন, অথচ এই দিনকে ইহুদি এবং খ্রিস্টান জাতি তারা এই দিবসকে খুব গুরুত্ব আরোপ করে, খুব বড় মনে করে এবং ফজিলতপূর্ণ মনে করে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আল-আমুল কাবিল ইনশাআল্লাহ ফাসুমনা ইয়াওম আত-তাসি', ক্বালা ফালাম ইয়াকুন আল-কাবিল হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আগামী বছর আমি জীবিত থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 10 তারিখের সাথে 9 তারিখের রোজাও আমি রাখবো। এটা হচ্ছে সহিহ মুসলিমের riwayat। মুসনাদ আহমদের ভিতরে এসেছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াওম আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, অখালিফুল ইয়াহুদ, তবে ইহুদিদের সাথে তোমরা খিলাফ করো। কিভাবে করবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, তোমরা 10 তারিখের পূর্বে একদিন রোজা রাখবে অথবা পরের দিনে রোজা রাখবে, যাতে করে ইহুদিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন না হয়ে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় পূর্বের দিনের কথা বলেছেন অথবা পরের দিনের কথা বলেছেন। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, হয় পূর্বের দিন অথবা পরের দিন, কোন দিন উত্তম? আমরা যদি আরো কিছু হাদিস একটু পূর্বে যেটা আলোচনা করলাম, যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা পোষণ করেছিলেন আগামী বছর যদি তিনি জীবিত থাকেন তাহলে 10 তারিখের সাথে 9 তারিখের রোজাও তিনি রাখবেন। রাবী বলেন, ফালাম ইয়াকুন আল-আমুল কাবিল হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পরবর্তী বছর আর এই আশুরা পর্যন্ত আল্লাহর রাসূল জীবিত থাকেননি, তার ইন্তেকাল হয়ে যায়। কাজেই হাদিস থেকে বোঝা যায় যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসনা, তার আকাঙ্ক্ষা এটা ছিল যিনি তার আগামী বছর জীবিত থাকলে 9 তারিখের রোজাও রাখতেন। এখন প্রশ্ন হলো, এই রোজার ফজিলত কি? সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله، رواه مسلم। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহতাসিবু, আল্লাহ রাসূল বলেছেন যে আমি আশাবাদী, আশা করি, أن يكفر السنة التي قبله صيام يوم عاشوراء أحتسب على الله। কোন ব্যক্তি যদি সিয়াম ইয়াউম আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখে, বিশ্বনবী বলেছেন আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বদৌলতে, রোজার সিলায় তার 1 বছরের পূর্বের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে কত বড় ফজিলতের কথা! আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা as-sanata allati qabla, পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন। এটা হচ্ছে ফজিলত। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম আশুরার দিনে আমার আপনার করণীয় কি, কি করব। এগুলো সহিহ হাদিস, সবগুলোই সহিহ হাদিস। অনেক জাল বা অনেক মাউসুল হাদিস রয়েছে, অনেক প্রমাণিত, অনেক কিছুই তারা বলে, কিন্তু এগুলোর তেমন কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, আশুরাকে কেন্দ্র করে
এই আশুরা দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি রয়েছে। কি ধরনের বাড়াবাড়ি রয়েছে? আমাদের সমাজে দু ধরনের মানুষ। একদল হচ্ছে আমরা যাকে বলি মুসলমান আহলে সুন্নাহ ওয়াল জামাত, আরেক দল শিয়া। শিয়াদের কথা আমরা একটু পরে আসছি। তারা কি করে? যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে কতটুকু সামঞ্জস্যশীল নাকি সাংঘর্ষিক, সুন্নাহ কি বলে, কোরআন কি বলে, তারা কি করে। দ্বিতীয় হচ্ছে যারা মুসলমান। আমরা একটু পূর্বে আলোচনা করেছিলাম যে অনেক তরুণ, অনেক মুসলিম, অনেক যুবক, অনেক মুসলমান আমরা এটা ভাবতে শুরু করে দিয়েছি যে আশুরার ফজিলত মনে হয় শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নির্মমভাবে কারবালা প্রান্তরে, ইরাকের ফোরাত নদীর প্রান্তরে তীরে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন, তার কারণেই মনে হয় আশুরা দিবসের ফজিলত। আমরা আশা করি যে আমরা সহিহ হাদিসের আলোকে যে আলোচনাগুলো করলাম এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাহাদাতের বহু পূর্ব থেকেই আশুরা দিবসের ফজিলত প্রমাণিত। এমনকি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছেন, ফজিলত বলে দিয়েছেন যে আশুরার দিনে রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তাহলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে আশুরা মনে হয় শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করেই আশুরা, এটি ভাবার কোনো সুযোগ নেই। বরং এই ঐতিহাসিক দিবসে, যে দিবসে আমরা দুটো সহিহ হাদিস আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সমুদ্র পার করে দিয়েছেন, ফিরাউনের কবল থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে তাকে স্বীকৃতি দিয়েছেন, নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এবং হযরত নূহ আলাইহিস সালামের সাফিনা, কিশতি যদি পর্বতে অবতরণ করেছে, তাহলে এই ঐতিহাসিক ঘটনা, এই ঐতিহাসিক দিন একটি ফজিলতপূর্ণ দিন, যেই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করার কারণে তার শাহাদাতের মর্তবা হয়তো আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। এর বিপরীত কখনোই হতে পারে না যে কারবালা বা আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, যার কারণে আশুরার দিনের এত ফজিলত, এটি ভাবার কোনো সুযোগ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা সঠিক সহিহ জ্ঞান না থাকার কারণে, ইসলামের প্রকৃত ইতিহাস থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে আমরা অনেক ধরনের উক্তি করি। কখনো কখনো এই কারবালা বা মুহররম মাসে অনেক ধরনের সভা, সেমিনার, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। অনেক ধরনের বক্তা বিভিন্ন ধরনের বক্তব্য দেন, বিভিন্ন ধরনের কথা তারা বলেন। কেউ বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে কারবালায় তিনি কুফায় এসেছিলেন জিহাদ করার জন্য। কেউ বলেন রাজতন্ত্রকে উৎখাত করে গণতন্ত্রকে এস্টাবলিশড করার জন্য তিনি মক্কা থেকে তিনি কুফায় এসেছিলেন। আমরা একটু নিরপেক্ষ দৃষ্টিতে, আমরা যুক্তির বিচারে, যুক্তির কাঠগড়ায়, যুক্তির কষ্টি পাথরে আমরা একটু যাচাই করে দেখতে চাই এই কথাগুলো আসলে বাস্তবতা কতটুকু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা থেকে চলে আসেন, কুফার উদ্দেশ্যে যাত্রা করেন, তিনি যদি জিহাদের উদ্দেশ্যে এসে থাকবেন তাহলে অনেক জটিলতা সৃষ্টি হবে। কিভাবে জটিলতা সৃষ্টি হবে? এক নম্বর পয়েন্ট, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় অবস্থান করেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকাল হলো। পরবর্তী খলিফা হলেন ইয়াজিদ। অনেকেই মেনে নিলেন, অনেকেই মেনে নেননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মক্কায় চলে গেলেন। এদিকে কুফার অধিবাসীরা বহু চিঠি তার কাছে পাঠাতে লাগলো যে আপনি আসেন, আমরা ইয়াজিদের খিলাফতকে প্রত্যাখ্যান করেছি, আপনার হাতে বাইআত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় চলে গেলেন, মক্কা থেকে তিনি কুফার উদ্দেশ্যে যাত্রা করবেন। এটি মাত্র 61 হিজরির কথা। বহু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তখন জীবিত ছিলেন। বিশেষভাবে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জলিলুল কদর সাহাবী তখন বিদ্যমান, তখন জীবিত রয়েছেন। মক্কা থেকে আমরা ওই পয়েন্টে আলোচনা করেছি, যদি তিনি জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে আসবেন তাহলে কি কি সমস্যার সৃষ্টি হবে। এক নম্বর সমস্যা হবে এই, তিনি যখন মক্কা থেকে যাত্রা করলেন কুফার উদ্দেশ্যে, এই সকল সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অসংখ্য সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করেছিলেন যে কুফার মানুষ আপনাকে খলিফা বানানোর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি তারা ভঙ্গ করবে, সেই প্রতিশ্রুতি তারা ঠিক রাখবে না, আপনি ওখানে যাবেন না, এটা আপনার জন্য শুভ হবে না, ভালো হবে না। প্রশ্ন হলো, যদি তিনি জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে আসবেন তাহলে জিহাদ থেকে বারণ করা সাহাবায়ে কেরামের পক্ষে কিভাবে সম্ভব হবে? কেউ যদি জিহাদের উদ্দেশ্যে বের হয়ে আসেন আর সেই জিহাদের কাজে বাধা প্রদান করে, ইসলামী দৃষ্টিতে কোনোভাবেই জায়েজ হতে পারে না। জিহাদ যদি ফরজ হয়ে যায়, ফরজ জিহাদ থেকে বিরত রাখা কারো কোনোভাবেই জায়েজ নেই। তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই তাকে নিষেধ করেছিলেন
যে আপনি কুফায় যাবেন না, অথচ তিনি কুফায় চলে এসেছেন। যদি জিহাদের জন্য আসতেন তাহলে সাহাবায়ে কেরাম কখনোই তাকে নিষেধ করতেন না। এ হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় চলে আসলেন, সাথে ছিল 50 জন, তার পরিবারের কিছু আর পোশাক 50 জনের মতো লোক তার সাথে ছিল। সাথে তার ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চাও ছিল। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস আপনি দেখে থাকবেন যেখানে এরকম ছোট ছোট বাচ্চা নিয়ে কেউ জিহাদের ময়দানে যায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি জিহাদ করতে আসতেন তাহলে তার নাবালিগ, তার নিষ্পাপ মাসুম বাচ্চাদের কখনোই সাথে আনতেন না। এ হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো এই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় চলে আসলেন, আসার পরে যখন কুফাবাসী তার সাথে বিশ্বাসঘাতকতা করলো, তিনি বুঝতে পারলেন যে কুফাবাসী আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। তিনি যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী দ্বারা আক্রান্ত হলেন, ঘেরাও হয়ে গেলেন, তিনি 3টি প্রস্তাব পেশ করেছিলেন। ইতিহাস পড়বেন আপনারা। 1 নম্বর প্রস্তাব হলো যে আমি তোমাদের এখানে জিহাদের উদ্দেশ্যে আসিনি, কুফাবাসী আমাকে আমন্ত্রণ জানিয়েছিল খিলাফতের দায়িত্ব গ্রহণের জন্য। কুফাবাসী সেই আমন্ত্রণ বা সেই আহ্বান তারা প্রত্যাখ্যান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে, কাজেই আমাকে মক্কায় ফিরে যেতে দাও। 1 নম্বর পয়েন্ট। আপনি দেখে থাকবেন ইসলামী মূলনীতি হলো এই, যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে অবতীর্ণ হয়, জিহাদ ফরজ হয়ে যায়, তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা সর্বসম্মতি করাটা হারাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনোই প্রস্তাব দিতে পারেন না যে আমাকে মক্কায় ফিরে যেতে দাও, তাহলে বোঝা যায় তিনি জিহাদের জন্য আসেননি। 2 নম্বর প্রস্তাব ছিল এই, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, জিহাদ করতে আসিনি, আমি যদি আমাকে জিহাদ করতেই হয় তাহলে আমাকে সুযোগ দাও, আমি সীমানার কাছে চলে যাই, সেখানে গিয়ে আমার লোকজন নিয়ে আমি কাফেরদের সাথে যুদ্ধ করব। 3 নম্বর প্রস্তাব ছিল আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে সরাসরি বোঝাপড়া করব। তাহলে এই ঘটনাগুলোকে যদি আপনি যৌক্তিক বিচারে বিশ্লেষণ করেন তাহলে বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের উদ্দেশ্যে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে তিনি যাত্রা করেননি। 2 নম্বর যে বিষয়টি বলা হয়, অনেকে আমরা বলি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রতন্ত্রকে উৎখাত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি জিহাদের ময়দানে এসেছিলেন। তো জিহাদের উদ্দেশ্যে যে আসেননি এটি আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি। 2 নম্বর বিষয়, ইসলামের খলিফা নির্বাচনের কয়েকটি পদ্ধতি আমরা দেখতে পাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন কোন খলিফার নাম করে যাননি, সম্পূর্ণ জনগণের উপর ছেড়ে দিয়েছেন। জনগণ কর্তৃক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নির্বাচিত হয়েছে। 2 নম্বর, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের পূর্বে পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যান, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম বলে যান। এগুলো দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতি সম্পূর্ণ জনগণের উপর ছেড়ে দেওয়া, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরবর্তী খলিফার নাম পূর্ববর্তী খলিফা ঘোষণা করে দেওয়া, যেমনটি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় পদ্ধতি আমরা দেখতে পাই, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাননি, তিনি মজলিসে শুরা গঠন করে দিয়েছেন, কাউন্সিল গঠন করে দিয়েছেন, 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন যে আমার পরবর্তীতে এই 6 জন মিলে কে খলিফা হবে, এই 6 জনই তারা নির্বাচন করবে, নির্ধারণ করবে। এই হলো 3টি পদ্ধতি ইসলামের খলিফা নির্বাচনের। এই হলো 3টা পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মদিনায় যারা উপস্থিত ছিলেন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা বানান। তাহলে এই পদ্ধতিগুলো যদি আপনি একটু বিশ্লেষণ করেন তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবদ্দশায় পরবর্তী খলিফার নাম তার ইয়াজিদের নাম ঘোষণা করে দিয়েছেন। তাহলে তিনি তো দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেছেন, যেটি করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পরবর্তী খলিফার নাম ঘোষণা করেছেন। কাজেই এই কথা বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রতন্ত্রকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি এখানে হিজরত জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন বা জিহাদ করতে এসেছিলেন, এই কথা বলার কোনো সুযোগ নেই। এখানে আরেকটি বিষয়, ইয়াজিদ তিনি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন তাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জলিলুল কদর সাহাবী। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যাদের ব্যাপারে কোরআনে কারীমের ঘোষণা হলো এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তিরমিজি শরীফের হাদিস, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ মুআবিয়াকে তুমি হিদায়াত দ্বারা পরিপূর্ণ করে দাও এবং তাকে তুমি মানুষের জন্য পথ প্রদর্শক বানাও। এটি কার দোয়া?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দোয়া করে গিয়েছেন, তিরমিজিতে স্পষ্টভাবে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে। ফাযাইল সাহাবা, মানাকিবে সাহাবা, মানাকিবে ওমর, মানাকিবে আলী, মানাকিবে মুআবিয়া, এই শিরোনামে হাদিস উল্লেখ করা হয়েছে। তাহলে এই কারবালার ঘটনা বর্ণনা করতে গিয়ে কখনোই যেন আমরা কোন সাহাবায়ে কিরামের শানে যেন আমরা বেয়াদবিমূলক কোনো কথা বলে না ফেলি। আমাদের জবানকে, আমাদের জবানের লাগামকে নিয়ন্ত্রণে রাখতে হবে। নবী পরিবারের প্রতি ভালোবাসা এটা অবিচ্ছেদ্য আমাদের ঈমানের অংশ। অবশ্যই আমরা শোকাহত, অবশ্যই আমরা ব্যথিত যে নবী পরিবারের অন্যতম নবী দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে, প্রত্যেকটি মোমেন, প্রত্যেকটি মুসলমান তার হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাই স্বাভাবিক এবং এটি ঈমানের দাবি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের সমালোচনা করা, তাদের ব্যাপারে কটূক্তি করা, এটি কিন্তু ঈমান হারানোর আশঙ্কা থেকে যাবে, বরং অনেক ক্ষেত্রে ঈমান চলে যাবে। কাজেই এই বিষয়গুলো আমরা গভীরভাবে আমরা চিন্তা করব। দ্বিতীয় বিষয়গুলো হলো আহলে বায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তাদেরকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় যে ঘটনাগুলি ঘটায়, এই মুহররমকে কেন্দ্র করে শিয়ারা যে কাজগুলো করে থাকে, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া ফাতেমা, ইয়া অমুক ইত্যাদি নামে তারা যেই মাতাম করে, তারা যে তাজিয়া মিছিল করে, তারা যে আরো যে কাজগুলো করে, তারা তাদের শরীরকে চিরে ফেলায়, শরীরকে কেটে ফেলায়, মাথাকে ফেড়ে ফেলায় এবং ইয়া আলী, ইয়া হুসাইন এগুলো বলে। কখনো কখনো দেখা যায় তাজিয়ার নামে তারা মিছিল বের করে, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর সদৃশ কবর তৈরি করে, সেখানে চেয়ারও রাখে, বিভিন্ন ধরনের খাবারও সেখানে দেওয়া হয়। আমি প্রশ্ন করতে চাই, পূজার সাথে এগুলোর সাথে পার্থক্যটা কোথায় থাকলো? যারা মূর্তি পূজা করে তারাও এগুলো করে। পূজা মূর্তির সামনে গিয়ে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, সেখানে বিভিন্ন ধরনের খাবার পেশ করা হচ্ছে। তাহলে আজকে কোথায় চলে যাচ্ছি আমরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সেই শোকে কোন ব্যক্তি তার শরীরে আঘাত করতে পারবে? তার চামড়া ছিঁড়ে ফেলতে পারবে? তার পোশাক ছিঁড়ে ফেলতে পারবে? স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন, ভিন্নভাবে প্রত্যাখ্যান করেছেন। সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না, লাইসা মানে নয়, মিন্না মানে আমাদের অন্তর্ভুক্ত, আমাদের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তি, মান দরাবাল খাদ্দা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর রিওয়ায়াত, বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি শোক প্রকাশ করতে গিয়ে, দরাবা মানে আঘাত করা, খত মানে গাল, গাল চাপড়ায়, হায় আমার ছেলে চলে গেছে, হায় আমার মেয়ে চলে গেছে, হায় আমার অমুক চলে গেল, এভাবে শরীরকে চাপড়ায়, বুকে চাপড়ায়। বিশ্বনবী স্পষ্ট ভাষায় বললেন, লাইসা মিন্না, এই ব্যক্তিরা আমার দলভুক্ত নয়, আমার আদর্শের অনুসারী নয়। যারা চাবুক দিয়ে পিঠে চাপড়ায়, আবার ছুরি দিয়ে মাথায় আঘাত করে, রক্তাক্ত করে, আল্লাহ রাসূল বললেন, দরাবাল খাদ্দা, চেহারায় আঘাত করবে, শরীরে আঘাত করবে, এরা আমার অন্তর্ভুক্ত নয়। ওয়াশাক্কাল জুয়ুব, শাক্কা মানে ছিঁড়ে ফেলা, জুয়ুব মানে পকেটকে বলা হয়, পোশাক উদ্দেশ্য, শোক প্রকাশ করতে গিয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলা, এগুলো যারা করবে, বিশ্বনবী বলেন, এগুলো আমার আদর্শের অনুসারী নয়, আমার দলভুক্ত নয়। অথচ আজকে আশুরাকে কেন্দ্র করে, কারবালার ঘটনাকে কেন্দ্র করে এগুলো ছাড়া আর কি করা হচ্ছে? তাহলে কোথায় রাসূলের আদর্শ, আর কোথায় রাসূলের হাদিস, আর কোথায় আজকের বাস্তবতা? অথচ আমরা দাবি করি যে আমি হচ্ছে আশিক রাসূল, আহলে বাইয়াতের আশিক। আহলে বাইয়াতের আশিক হতে হলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হতে হলে, তার যদি মহব্বতের দাবি আমি প্রমাণ করতে চাই, আমার আমল বাস্তব, আমার আকণ্ঠ রাসূলের সুন্নাহ দ্বারা সজ্জিত থাকতে হবে। আমি রাসূলের সুন্নাহর ধারে নেই, রাসূলের আদর্শ আমার জীবনে বাস্তবায়িত নেই, আমি শুধুমাত্র দাবি করলাম আর আহাজারি করলাম। বিশ্বনবী বললেন, না, এমন উম্মত আমার দরকার নাই। লাইসা মিন্না মান দারাবাল খাদ্দা ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে জাহিলি যুগে কিভাবে ডাকা হতো, হে অমুক আমার মারা গেছে ইত্যাদি ভাবে চিৎকার করা হতো। আল্লাহ রাসূল বললেন, এই জাহিলিয়া যদি আবার আমার উপর উম্মত করে, আমার উম্মতের ভিতর যদি ফিরে আসে, সে আমার উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত হয়। কাজেই আমার মুসলিম তরুণ যুবক ভাইরা, শিয়াদের এই তাজিয়া মিছিল, যেগুলোর সাথে ইসলামের দ্রুততম কোনো সম্পর্ক নেই, জায়েজ তো দূরের কথা, বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, বরং এখানে যাওয়া, এই মিছিলে পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা, দেখতে যাওয়া,
একে করে সহযোগিতা করা কোনোটাই করে সাধারণ মুসলমানের জন্য জায়েজ নেই। খুব সাবধান, অনেক ক্ষেত্রে এগুলো ঈমান হারানো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেমনটি আজকে দেখা যায় বিভিন্ন ধরনের প্রতিকৃতি তৈরি করা হয়, দুলদুল সাজানো হয়, ঘোড়া সাজানো হয়, খাবার দেওয়া হয়, সিংহাসন রাখা হয়। কেন সিংহাসন রাখা হয়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে উঠে সেখানে বসবেন। এই আকীদা যদি কেউ পোষণ করে তার ঈমান হারাম হয়ে যাবে, ঈমান চলে যাবে। যদি কেউ এই আকীদা পোষণ করে যেখানে সিংহাসন রাখা হচ্ছে, এখানে চেয়ার রাখা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে উঠে এসে এখানে বসবেন, এই আকীদা যদি কেউ পোষণ করে তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। কাজেই এ ধরনের কোনো অনুষ্ঠানে এখানে যাওয়া, অংশগ্রহণ করা, সহযোগিতা করা, একাত্মতা প্রকাশ করা কোনোটাই কোনো মুসলমান, কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অনুসারীর জন্য কোনো জায়েজ নেই। সর্বশেষ আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন তিনি কুফায় এসেছিলেন? আপনি যে বললেন জিহাদের জন্য আসেননি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, রাজতন্ত্র উৎখাত করার জন্য আসেননি, তাহলে কেন এসেছেন? এ হলো একটি অন্যতম প্রশ্ন। এবং এই আশুরার দিবসে আমাদের করণীয় কি? দুটি প্রশ্ন আমরা খুব সংক্ষেপে বলে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ইয়াজিদ খলিফা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের ভিতরে সর্বাধিক থেকে তিনি উত্তম ছিলেন। তিনি জ্ঞান পরিমায়, তিনি বিবেক বুদ্ধিতে, আমল আখলাকে সব দিক থেকে তিনি উত্তম ছিলেন ইয়াজিদের থেকে। যদি আপনি ইয়াজিদের সাথে তাকে কম্পেয়ার করেন, তুলনা করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সর্বাধিক থেকে তিনি উত্তম ছিলেন, খলিফা হওয়ার যোগ্য ছিলেন। আর যেহেতু কুফাবাসী, কুফার অধিবাসীরা বারংবার তাকে আমন্ত্রণ জানাচ্ছে যে আপনি আসেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করে উত্তম আদর্শকে বাস্তবায়ন করেন, তিনি ভেবেছিলেন যে কুফার অধিবাসীরা আমাকে বারবার আমন্ত্রণ জানাচ্ছে, আমি কেন যাব না? কেন আমি উত্তম আদর্শ আমি গ্রহণ করব না? কেন উত্তমতাকে আমি বাস্তবায়ন করব না? এই জন্যই তিনি উত্তমতাকে জীবনের সব ক্ষেত্রে, উত্তম আদর্শকে স্টাবলিশ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে কুফার অভিমুখে যাত্রা করেছিলেন। তাহলে কারবালার শিক্ষা আমাকে এই শিক্ষা দেয়, জীবনের সব ক্ষেত্রে উত্তম আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে তুমি তোমার বুকের তপ্ত খুন তুমি জমে রেখে দাও। আফসোস করে বলতে হয়, কোথায় আজকে কারবালার শিক্ষা? আজকে আমার সামনে একজন অ্যাটাক হচ্ছে, একজনকে চাকু দিয়ে আঘাত করা হচ্ছে, আর আমি মোবাইলে ভিডিও করতেছি। মানবতা কোথায় চলে গিয়েছে? এটি কি আমার দায়িত্ব? আমি সাংবাদিক হতে পারি, আমার দায়িত্ব কি শুধুমাত্র ছবি তুলে এনে দেওয়া? আমার চোখের সামনে 5 জন সাংবাদিক যদি ছবি তোলে আর একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, আমরা 5 জনই কিন্তু সহযোগিতা করতে পারি। কোথায় চলে গিয়েছে আমরা? এক ব্যক্তিকে অন্যায়ভাবে আঘাত করতেছে। আল্লাহ রাসূল কি বলেছেন? মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিহত করো। একজন সন্ত্রাসী যদি একজনকে অ্যাটাক করে 10 জন মানুষ কিন্তু বাঁচাতে পারে, অথচ 10 জন মিলে আমরা ছবি তুলি ওখানে বসে, আর এগুলো আমরা ফেসবুক বা ইন্টারনেটে দেই। এগুলো আমার দায়িত্ব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হে তরুণ, হে যুবক, কি আদর্শ আমাকে শিক্ষা দিয়েছেন? জীবনের সব ক্ষেত্রে উত্তম আদর্শ বাস্তবায়ন করো। প্রয়োজনে তুমি শত্রুর সাথে, জালেমের সাথে আপোষ করো না, তোমার তাজা খুন ফেলে দাও, তুমি শাহাদাতের অঙ্গ সুদা পান করে আল্লাহর দরবারে পৌঁছে যাও। এই শিক্ষা তো আমাকে দিয়ে গিয়েছেন, তারপর শিক্ষা আমাকে প্রতি বছর এসে ডেকে এই শিক্ষাই দিচ্ছে। 2 নম্বর বিষয় হলো আশুরা দিবসে আমার আপনার করণীয় কি? যদি হাদিসগুলো আমরা বিশ্লেষণ করি, এক্সপ্লেইন করি, তাহলে দেখতে পাই এই দিবসে আম্বিয়া আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছেন। ফেরাউনের কবর থেকে মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কিস্তি যদি পাহাড়ে অবতরণ করেছে, তার শুকরিয়াটা আল্লাহর জন্য রোজা রেখেছেন। কাজেই অন্যতম একটি কর্মসূচি হবে আশুরা দিবসে আল্লাহর শুকরিয়া আদায় করা। তিরমিজি শরীফে আরেকটি হাদিস এসেছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, তুমি যদি 1 মাস রোজা রাখতে চাও রমজান মাসের পরে, তাহলে মুহররম মাস রোজা রাখো। কেন? তার ভিতরে এমন একটি দিন রয়েছে যে দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি জাতির তওবাকে কবুল করেছেন এবং পরবর্তীতে তওবা কবুল করবেন। দ্বিতীয় কর্মসূচি আমরা পাই, সেটি হলো তওবা করা। 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। হতে পারে শুকরিয়া আদায় করাটা সিয়ামের মাধ্যমে, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে, আপনি কোনো পরিবারের প্রধান, সেখানে আপনি উত্তম আদর্শ বাস্তবায়নের মাধ্যমে, যে কোনোভাবে আল্লাহ পাক আপনাকে যেই নিয়ামত দিয়ে থাকুক না কেন, শুকরিয়ার বহু প্রকার হতে পারে, সেভাবে শুকরিয়া আদায় করা। এটি হচ্ছে কারবালা দিবসের, আশুরা দিবসের অন্যতম কর্মসূচি। 2 নম্বর হচ্ছে তওবা করা। 3 নম্বর আরেকটি বিষয় হলো, যদি কোনো দুঃসংবাদ আমাদের কাছে আসে, তাহলে আমরা কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যেহেতু এই দিবস আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যায়, কেউ যদি পড়তে চায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারে, তবে এটা জরুরি না। কেননা প্রত্যেক কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর যখনই তার কথা স্মরণ হবে তখনই ইন্না লিল্লাহি পড়ার বিধান থাকবে, তাহলে এটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। আমার বাবার ইন্তেকাল হয়েছে, বাবার কথা মনে পড়েছে, আমাকে ইন্না লিল্লাহি পড়তে হবে, এটা জরুরি না। কেউ যদি পড়তে চায় তাহলে পড়তে পারে। কাজে আসুন আশুরা দিবসে আমরা রসুম, রেওয়াজ, কুসংস্কার, অপসংস্কৃতি সব কিছুকে আমরা বর্জন করি, সহি সুন্নাহ কোরআনের দিকে ফিরে আসি। আমরা যেগুলোকে যেগুলোকে ভালো কাজ মনে করছে, যে শরীর চাপড়ানো, শরীরকে কেটে ফেলা, মাতাম করা, মাসাম করা, তার যে মিছিল করা, তারা ভালো মনে করতেছে এগুলো ভালো কাজ। কোরআনের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আমি কি আপনাকে বলে দিব, তোমাদেরকে বলে দিব যে দুনিয়াতে যারা কারা ক্ষতিগ্রস্ত, নাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তাদের আমাদের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত, যারা মনে করে, যারা ভালো কাজ করে এবং সেই কাজকে তারা উত্তম মনে করে অথচ সেই কাজগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা যে কাজ করে তারা মনে করে যে ভালো কাজ, আল্লাহ পাক বললেন যে না, এটি ভালো কাজ না, তাদের সমস্ত চেষ্টা কর্মতৎপরতা দুনিয়াতে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কাজে আসুন কোরআনের দিকে ফিরে আসি, সুন্নাহর দিকে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।